সামনেই বাংলায় বিধানসভা ভোট। ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নে জোর দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প চালু করেছেন, যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার অন্যতম। প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই বিজেপি এর বিরোধিতা শুরু করেছে। কোনো বিজেপি নেতার গলায় এমনও শোনা গেছে যে ভোটের দিন মহিলাদের দরজা বন্ধ করে রাখতে, যাতে তারা ভোট না দিতে পারে। তবে এবছর নির্বাচনের আগে চিত্রটা কিছুটা বদলেছে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ক্ষমতায় এলে ৩,০০০ টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারে। অন্যদিকে ভোটমুখী আসামে অরুণোদয় প্রকল্পের আওতায় প্রায় ৪০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে একসঙ্গে ৯,০০০ টাকা পাঠিয়েছে অসম সরকার। মহারাষ্ট্রীয় বিধানসভা ভোটের আগে মাঝি লড়কি বেহেন যোজনা চালু করেছিল বিজেপি জোট সরকার। শোনা যাচ্ছে এবার মহিলা সংরক্ষণ বিল নিয়েও তৎপর কেন্দ্রের বিজেপি সরকার। ২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ও ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই মহিলা আসন সংরক্ষণ কার্যকর করতে চাইছে। বাজেট অধিবেশনে নতুন বিল আনার পরিকল্পনা রয়েছে এবং প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে এটা যে স্রেফ রাজনৈতিক কৌশল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ভারতের রাজনীতিতে মহিলা ভোটাররা এখন বড় ফ্যাক্টর। বিভিন্ন রাজ্য নির্বাচনের আগে নারী কেন্দ্রিক প্রকল্প, আর্থিক সহায়তা এবং সংরক্ষণ নীতির মতো বিষয়গুলি তাই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একই ধরনের উদ্যোগ ও প্রতিশ্রুতি দিয়ে এগোচ্ছে মোদীর নেতৃত্বাধীন বা বিজেপি। আবারও দেশকে পথ দেখাচ্ছে বাংলা।